চাকরির ভবিষ্যৎকে সুপ্রিম রায় চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর কাছে এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। এবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি লিখলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। চিঠিতে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা চাইছেন দ্রুত সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক। পরীক্ষার পথে না হেঁটেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায় সেই বিষয়ে আন্দোলনকারী শিক্ষক অশিক্ষক কর্মীরা আলোচনা করতে চাইছেন বলেই খবর। তাদের দাবি সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারলে সমাধান সূত্র মিলবে। এদিকে সোমবারই এই ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু দাবি করেন চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন সরকারের আইনি পদক্ষেপকে সমর্থন করছে। ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন নামে ওই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় 2,500 জন শিক্ষক শিক্ষিকা। তারা চিঠিও দিয়েছেন তাকে। দাবিটা কি সেটাই তো জানি না, আর দাবি যেটা সেটা আমি বলে দিলাম। যদি এইটা দাবি হয়ে থাকে, দাবি তো লিখিতভাবে কিছু আমাদের কাছে আসেনি। আমি পুরোটাই আপনাদের থেকে জানছি। মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। চিঠি আমি আপনাদের দেখাচ্ছি। এই চিঠিতে প্রায় 2,500 থেকে 3,000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে। এরপরই মঞ্চের তরফে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সোমবারই রাজ্যের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন তার চোখে সকলেই সমান, কে যোগ্য আর কে অযোগ্য সেটা বেছে দেওয়া তার কাজ নয়। ব্রাত্য বসু এও বলেন রিভিউ পিটিশনে তাদের চাকরি সসম্মানে চাকরিতে ফেরানো, বেতন দেওয়া ইত্যাদি ব্যাপারে সব বলা হয়েছে। ওদের বক্তব্য শুনে আইনি পরামর্শ মেনে যা যা করার সবটাই করেছে সরকার। তাই এভাবে বিকাশ ভবনের সামনে বসে সরকারি কাজে বাধা দান না করলেই ভালো। যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়। সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন, আইনি পরামর্শ নেওয়া, ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা, ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা, ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধায় না পড়েন সেটাকে দেখা, এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি। আমরা ওনাদের মূল যে সমস্যা তার সঙ্গে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন। তাহলে এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কি উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন এটা। আমি কত হবে 2,000-2,500, এখানে আমি আরো 2,500 2,000 থেকে 2,500 স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধর্নায় বসতে চান না। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। তারা সকলেই 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন তারা। এখন দেখার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সরকার কবে আলোচনায় বসে এবং কি সমাধান সূত্র বের হয়। তবে দেরিতে হলেও যেভাবে চাকরিহারারা সরকারের কাছে আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন তা যথেষ্ট ইতিবাচক। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।